আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমআর নেই আজকেও সলাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমাদানের আজকে তৃতীয় জুমআ। দেখতে দেখতে আমাদের থেকে রমাদানের প্রায় 15 থেকে 16 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। হিসাব নিকাশ করে দেখা দরকার, এই যে রমাদানের দিনগুলো আমার জীবন থেকে হারিয়ে গেল, আমার জীবন থেকে যে অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হওয়া দিনগুলোতে আমি কি অর্জন করলাম, কি সঞ্চয় করলাম। এ রমাদান তো আমাকে অযথা দেওয়া হয়নি। রমাদান তো অন্যান্য মাসের মতো নয়। রমাদানকে বলা হয় শাহরুল মুবারাকুন, এটা হচ্ছে বরকতপূর্ণ মাস। হাদিসের ভাষায় এটাকে বলা হয় বরকতপূর্ণ মাস। রমাদানের চাঁদ যেদিন উদিত হয়, এরপর আবার শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত টোটাল এই সময়টাই বরকতে ভরপুর। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত বরকতে ভরপুর। এজন্যই হাদিসে এই মাসকে বলা হয়েছে শাহরুল মুবারাকুন। আমাদের মুহাসাবা করে দেখা দরকার, হিসাব করে দেখা দরকার, নিজেদের আমলের কতটুকু উন্নত করলাম, নামাজের ব্যাপারে কতটুকু প্র্যাকটিস আমার হলো। আমি কি আগে যেমন মুসলিম ছিলাম, আগে যেমন ছিলাম এখনই তেমনই আছি, না আমার নামাজের মধ্যে পরিবর্তন এসেছে। আমি আগে কোরআন তেলাওয়াত পারতাম না, এখনো কি আমার অবস্থা এমন যে আমি এখনো কোরআন তেলাওয়াত পারি না? আমি আগে কোরআন পড়তাম না, সারা বছর অতিবাহিত হয়ে যেত, কোরআন ছুঁয়েও দেখতাম না। রমাদান আসার পরেও, যেই মাস নাকি কোরআন নাজিলের মাস, এই মাস আসার পরেও কি আমার হালত, আমার অবস্থা এমন যে আমি কোরআন ছুঁয়েও দেখি না, কোরআন পড়ার সময়ও আমার হয় না। অথচ রমাদানের এক একটা আমলকে 70 গুণে বৃদ্ধি করা হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে 70 বার আলহামদুলিল্লাহ বলার নেকি, একবার আল্লাহু আকবার বললে 70 বার আল্লাহু আকবার বলার নেকি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 70 বার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার নেকি। এই যে একটা মহা সুযোগ আমল করার, এই যে একটা মহা সুযোগ নিজের আমলের পাল্লা ভারী করার, এই যে একটা মহা সুযোগ, এই সুযোগটাকে আমি কতটুকু কাজে লাগাইলাম? নাকি আমি আগের মতোই চলতেছি, আগে যেমন বেনামাজি ছিলাম এখনো কি বেনামাজি, এখনো কি নামাজ পড়ি না, আগে যেমন কোরআন তিলাওয়াত করতাম না এখনো কি এমন অবস্থা, আগে জিকির করতাম না এখনো কি এমন অবস্থা যে জিকির বিহীন আমার সময়গুলো অতিবাহিত হচ্ছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেই, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেই, আমরা যারা মনে করি যে আমরা মুসলমান, আমাদের জন্যই তো এই রমাদানের বিশেষ আয়োজন। যারা নাকি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, যারা মনে করে পৃথিবীর বুকে যত ধন সম্পদ আছে, সেই ধন সম্পদ সমূহের মধ্য থেকে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আমার ঈমান, সবচেয়ে দামি সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমনি ভাবে ঈমান নামক মহান দৌলত দিয়েছেন, ঈমান নামক মহান দৌলত দিয়ে আমাদের পরিচয় করিয়েছেন যে আমরা মুসলিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে নামকরণ করেছেন মুসলিম হিসেবে। আমরা মুসলিম পরিচয়ই মানুষদের কাছে পরিচিত হয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় তাদের প্রশংসা করেছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন
ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? ওই ব্যক্তির বক্তব্যের চেয়ে আর কার বক্তব্য উত্তম হতে পারে? ওই ব্যক্তির স্বীকারোক্তির চেয়ে আর কার স্বীকারোক্তি উত্তম হতে পারে? যে নাকি আল্লাহর দিকে আহ্বান করে আর নিজেকে পরিচয় দেয় যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আল্লাহর প্রতিটি বিধানের সামনে আত্মসমর্পণকারী, আল্লাহর প্রতিটি কথার সামনে আত্মসমর্পণকারী। মুসলিম কাকে বলে? ইসলাম কি? ইসলাম মানেই তো আত্মসমর্পণ করা। ইসলাম অর্থই হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। একজন মুসলিম তাকেই বলে যে নাকি আল্লাহর দেওয়া প্রতিটি বিধানের সামনে মাথা নত করে ফেলে, আল্লাহর দেওয়া প্রতিটি বিধানের সামনে সে আত্মসমর্পণ করে, প্রতিটি বিধান মনে প্রাণে মেনে নেয়, জীবনে ফিট করার চেষ্টা করে, প্র্যাকটিস করার চেষ্টা করে। আজকের পৃথিবীতে বড় দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়, আমরা কেমন যেন বংশীয় সূত্রে মুসলিম হয়ে গিয়েছি। আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, দিন থেকে রাত পর্যন্ত, রাত থেকে দিন পর্যন্ত করে 24টা ঘন্টা আমাকে ইসলাম অনুযায়ী চলতে হবে। আমি যেহেতু আত্মসমর্পণ করেছি, আমি যেহেতু আমার পরিচয় মুসলিম হিসেবে দিয়ে থাকি, আমি যেহেতু সমাজের মধ্যে পরিচয় দিয়ে আমি একজন মুসলমান, আমি মুসলিম ঘরের সন্তান, আমার পরিচয় মুসলিম, অতএব আমার আল্লাহর দেওয়া প্রতিটি বিধানের সামনে আত্মসমর্পণ করা খুবই জরুরি। অন্যথায় আমার দাবিতে আমি মিথ্যাবাদী প্রমাণিত হব। আমি যদি দাবি করি যে আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছি, মুখে বলি আমি একজন মুসলমান, কিন্তু কাজে কর্মে আমি আল্লাহর বিধানকে তোয়াক্কা করি না, আল্লাহর বিধান মানার ব্যাপারে আমার কোনো গুরুত্ব নেই, আল্লাহর বিধানের প্রতি আমার কোনো টান নেই, আল্লাহর বিধানের প্রতি আমার কোনো মায়া নেই, আল্লাহর বিধানের প্রতি আমার কোনো আগ্রহ নেই, তাহলে আমি কেমন যেন নাম কেউ আসতে মুসলমান, এই মুসলমানিত্ব দিয়ে, এই ইসলাম দিয়ে দুনিয়াতে মানুষের সামনে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারলো, মানুষ আমাকে মুসলমান মনে করলেও আল্লাহর দফতরে মুসলমান হওয়া যাবে। আর এই ইসলাম দিয়ে, এই মুসলমানিত্ব দিয়ে পরকালে মুক্তির আশা করা যাবে না। প্রিয় হাজিরিন, প্রিয় সামিঈন, শ্রোতাবৃন্দ, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা যদি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেন, তাহলে অবশ্যই অবশ্যই মুসলিম বলে পরিচয় দেওয়ার পরে আপনাদেরকে বুঝতে হবে মুসলিম কাকে বলে। মুসলিম মানেই আপনি আল্লাহর দেওয়া প্রতিটি বিধানের সামনে আত্মসমর্পণ করবেন। আল্লাহর দেওয়া প্রতিটি বিধানের সামনে যদি আত্মসমর্পণ করতে না পারেন, আল্লাহর দেওয়া বিধান মানতে যদি মনের মধ্যে বাধার সৃষ্টি হয়, আল্লাহর দেওয়া বিধান মানার ক্ষেত্রে যদি মনের মধ্যে আগ্রহ সৃষ্টি না হয়, তাহলে আমি কেমন মুসলমান? হাদিসের মধ্যে আসছে ইদা সাআতকা সাইয়্যাতু ইদা সাররাতকা হাসানাতু ওয়া ইদা সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। যদি তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় এবং মন্দ কাজগুলো তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি মুমিন। তাহলে নিজেকে মুমিন বলে পরিচয় দিও। আজকের পৃথিবীতে আমাদের কি অবস্থা হয়ে গেল, আমরা অন্যায় করছি, আমাদের দিলের মধ্যে একটু খারাপও লাগে না, আমরা গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, আমাদের দিলের মধ্যে একটু বাধারও সৃষ্টি হয় না। এই যে রমাদান মাস এলো, রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা রেখেছেন। আমরা ভোর রাতে উঠি, তখন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা রেখেছেন, রিজিক ভক্ষণ করি, সারাদিন তাকে সন্তুষ্ট করার জন্য উপবাস থাকি, আমরা খাবার পানার থেকে বিরত থাকি সারাটা দিন। এগুলো কেন করি? এই রমাদানের মধ্যে সুন্দর আয়োজন পাওয়া সত্ত্বেও, ইফতারের সময় সুন্দর ইফতার, এরপরে আবার আমরা এশারের পরে তারাবির ব্যবস্থা, এই যে সুন্দর একটা ব্যবস্থাপনা, ইবাদতময় এই যে একটা পরিবেশ, ইবাদতের এই যে একটা প্র্যাকটিসিং, এই সুযোগটা সারা বছর হয়ে থাকে না। সারা বছর এত নফল নামাজ পড়ার সুযোগ হয় না, এত সুন্নত নামাজ পড়ার সুযোগ হয় না। রমাদানে যেভাবে সুযোগ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের পরিবেশটাকে এমন করে দিয়েছেন, বান্দার জন্য এটা কষ্টসাধ্য নয়, বান্দার জন্য এটা সহনীয়, বান্দার জন্য এটা কষ্টের বিষয় নয়। আপনারা যদি কোনো ডাক্তার বা বিশেষজ্ঞের সাথে কথা বলেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে সিয়াম সাধনায় যদি কোনো ব্যক্তি লিপ্ত হয়, যদি কেউ রোজা রাখে, সিয়াম সাধনায় লিপ্ত হয়, তাহলে তার কোনো রোগ হয় কিনা। ডাক্তারদের অভিমত হচ্ছে সিয়াম কখনো রোগের বাসা বাঁধে না, সিয়াম হচ্ছে রোগ মুক্তির অন্যতম ওষুধ। বিভিন্ন রোগ থেকে, বিভিন্ন বালাই থেকে, বিভিন্ন মুসিবত থেকে এই সিয়াম আমাকে রক্ষা করবে। আমার দেহের অনেক রোগ এই সিয়ামের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। এটা ডাক্তাররাও স্বীকার করে যে সিয়াম কখনো দেহের ক্ষতি করে না, রোজা কখনো দেহের ক্ষতি করে না।
প্রিয় হাজিরিন, প্রিয় সামিঈন, শ্রোতাবৃন্দ, আপনাদেরকে বলছি, এই যে রমাদান মাস এসেছে আমাদের কাছে, আসার পরে চলেও যাইতেছে। আমার প্রশ্ন হচ্ছে, প্রায় 15 থেকে 16 দিন চলে গেল, আমি কি অর্জন করলাম? যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি যদি আমার নিজের হিসাবটা করতে বসি যে রমাদানের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার আমলের পাল্লা কতটুকু বাড়ি করলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার আমলের পাল্লা ভারী হবে সে থাকবে সন্তুষ্টিজনক অবস্থার মধ্যে, সে জান্নাতের মধ্যে থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সুখময় জীবন সে পাবে পরকালে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামের স্তরে। জাহান্নামের প্রায় 7টা স্তর আছে, 7টা স্তরের মধ্যে একটা স্তর হচ্ছে হাবিয়া। সেই হাবিয়া নামক স্তরের মধ্যে যাদের আমলের পাল্লা হালকা হবে তাদের স্থান হবে। আমি কি আমল করলাম? আমি কি অর্জন করলাম? আমার কোরআন তেলাওয়াত কতটুকু বৃদ্ধি হলো? আমি কয়টা খতম দিয়েছি? আমি কত রাকাত নফল পড়লাম? আমি কতবার আল্লাহকে স্মরণ করলাম? কতবার সুবহানাল্লাহ বললাম? কতবার আলহামদুলিল্লাহ বললাম? কতবার আল্লাহু আকবার বললাম? কতবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম? এই যে বিভিন্ন ইবাদতের এই মৌসুমটাতে আমি আমার নিজেকে কতটুকু কাজে লাগাইলাম, প্রশ্ন করার বিষয়। আর কয়টা দিন আছে এই রমাদানের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। এই রমাদানের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই রমাদান মাসে জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। মুমিনদের জন্য চরম সুসংবাদের একটা বিষয় এটা। জান্নাতের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। এই জান্নাত আল্লাহর কাছে খুব বেশি বেশি এখন চাইতে হবে, যেহেতু জান্নাতের দরজা এখন খোলা। জান্নাতের দরজা যেহেতু খোলা, এই দরজা যেন আমার জন্য আর কখনো বন্ধ না হয়। আল্লাহ যে জান্নাতের দরজা মুমিনদের জন্য খুলে দিয়েছেন, এই রমাদান পাওয়ার পরে আমরা যেন এই দরজা আর কখনো আমাদের জন্য অন্ততপক্ষে বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো কারণ না ঘটাই। এই রমাদান মাসে শুধু জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয়, বরং জাহান্নামের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিয়েছেন। এটা গুনাহগার বান্দাদের জন্য বড় সুসংবাদের বিষয়। গুনাহগার যারা, তাদের জন্য বড় সুসংবাদের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়া করে, বড় দয়া করে জাহান্নামের দরজাগুলো বন্ধ রেখেছেন। এটা আমার জন্য যেন আর কখনো খোলা না হয়, সেভাবেই আমাদেরকে চলতে হবে। এভাবেই আমাদেরকে রমাদানের প্রতিটা মুহূর্ত অতিবাহিত করতে হবে। প্রিয় হাজিরিন, প্রিয় সামিঈন, শ্রোতাবৃন্দ, আপনাদেরকে বলছি, সকলে মনোযোগ সহ শ্রবণ করুন। যাদের কর্ণকুহরে আমার আওয়াজ পৌঁছতেছে, আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, রমাদানের সময়গুলোকে কদর করুন, রমাদানের সময়গুলোকে মূল্যায়ন করুন। এমন আপনাদের নিজেদেরকে প্রশ্ন করুন, গত রমাদানে আপনাদের সাথে অনেকে সিয়াম সাধনায় ছিল, এই রমাদানে নেই। গত রমাদানে আপনাদের সাথে তারাবি করেছিল, এই রমাদানে নেই। গত রমাদানে আপনার সাথে সে সাহারি, ইফতার সবকিছুতে সে শেয়ার করেছিল, কিন্তু আজকে সে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আমরাও যে আগামী রমাদান পাবো এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য মুহাসাবা করা দরকার। আমি আমার নিজের মুহাসাবা করা দরকার, আপনি আপনার নিজের মুহাসাবা করা দরকার। হিসাব করে দেখা দরকার যে আমি এই যে রমাদানের 15 থেকে 16 দিন অতিবাহিত করে ফেললাম, আমি কি অর্জন করলাম, আমার কি অর্জন হলো। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের প্রতিটা মুহূর্তকে আমরা যেন আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করতে পারি এবং আল্লাহর সকল অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। একজন পিওর মুসলিম যেন হতে পারি, আল্লাহর দেওয়া প্রতিটা বিধানের সামনে যেন আমরা আত্মসমর্পণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।